وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم الحمد لله تبارك وتعالى وجزاك করম দিন করে মেহেরবানি করে আপনি আমাকে এই সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের বিধান ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেছি। তৌফিক অনুযায়ী আমরা সুন্নাত নফল বেদের আদায় করার পর আর একটু বেশি সময় আল্লাহ পাকের কালামের তাফসীর আলাম শুনে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরে আরেকটু সময় থাকার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। নফল ইবাদত বিভিন্ন ধরনের আছে, এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় নফল ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। আবার আলহামদুলিল্লাহ। তাসবিহ আছে, দরুদ ও সালাম আছে, বিভিন্ন সালাত আছে, জিকির আজকার আছে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। উত্তম জিকির, উত্তম নফল ইবাদত হলো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। আর উত্তমতার ভিতরে পৃথিবীর সব মানুষ নানা রকমের উত্তম জিনিসে অংশ নিতে পারে, ঠিক এরকম ভাবে উত্তম ইবাদতের মধ্যেও সবার কপালে আমল জুড়ে আল্লাহ পাক মায়া করছেন, মহব্বত করছেন। আপনি আমাকে এই উত্তম ইবাদতের ভিতরে শামিল হওয়ার সুযোগ দান করছেন। অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আসর আমরা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে গত সপ্তাহে অনেক আলোচনা হয়েছে, ওই দিকে আমরা এই আলোচনা পুনরালোচনা করব না। সূরা আসর আল্লাহ পাকের এই কালামের সূরার ভিতরে এমন এক বিশেষ সূরা যে সূরার ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে ইমামদের ভিতরে বিশেষ ইমাম হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে 30 পারা কালামে পাক, এই 30 পারা কোরআন শরীফ বান্দাদের দিক নির্দেশনামূলক, বান্দাদের পথের দিশা হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলেছে। 30 পারা কোরআন শরীফ অবতীর্ণ না করে মানব জাতির দিক নির্দেশনার জন্য, বিশ্বের মানুষের ইহকালীন পরকালীন দিক নির্দেশনার জন্য শুধু সূরা আসরকে আল্লাহ পাক নাযিল করতেন। এই 30 পারা কোরআন শরীফের বিপরীতে সূরা আসরে মানব জাতির পথের দিশা নির্দেশনা যথেষ্ট ছিল। এমন এক গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আসর। এত ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন যে 30 পারা কোরআন শরীফের পরিবর্তে শুধু সূরা আসরটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই একটু চিন্তা করলে বুঝবো যে 30 পারা কোরআনের ভিতরে যা আছে মানব জাতির দিক নির্দেশনামূলক, এক যেন সূরা আসরের ভিতরে আল্লাহ পাক তা নিয়ে রেখে দিয়েছেন। যুগের সফর, সময়ের সফর, নামাজের 5 ওয়াক্তের ভিতরে একটি ওয়াক্তে আসরের সফর কেন গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে আমরা যারা কথা বলতে ছিলাম
সংক্ষিপ্তভাবে হলেও কিছুটা অনুবাদ করেছি। আসলে অর্থের শপথ, সময়ের শপথ, যুগের শপথ করে আপনারা বলেন এই সূরা আগে আমরা শুনছি, আগে আমরা বলেছি যে মানব জাতি যারা মানুষের নামে পরিচিত, নিজেদেরকে মানুষ বলে দাবি করে, সমস্ত মানব জাতি ধ্বংসের হাত থেকে মুক্তির দিকে, শান্তির দিকে, কল্যাণের দিকে ফিরে আসার জন্য যে মূল মন্ত্রটা আছে, আল্লাহ পাক তার একটা সিলেবাস সংক্ষিপ্তভাবে এই সূরার ভিতরে দান করেছে। এই জন্য শপথের উপর কসমের উপরে আল্লাহ পাক বলেন, বিশ্ব মানুষ, বিশ্ব মানুষ, কোন দেশ, কোন সময়, কোন জাতি, কোন বর্ণ এর ভিতরে বার্তাই বিশ্ব মানুষ। সে যে দেশেরই হোক, যে যুগেরই হোক, যে সমাজেরই হোক, যে বর্ণেরই হোক, যে ভাষাভাষী হোক, সমস্ত মানুষ আল্লাহ পাক বলতেছেন তারা ক্ষতিগ্রস্ত। তারা ধ্বংসের মধ্যে লিপ্ত হবে, ধ্বংসের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। কোন দেশ, কোন জাতি, কোন বর্ণ, কোন ভাষার মানুষকে আল্লাহ পাক এখানে বাদ দেয় নাই। তাফসীরের ভাষায় আল ইনসান, আল ইনসান, এটা আল শব্দটা আলিফ লাম জবর, আল ইনসান, এটা আলিফ লামটা আছে। তাফসীরের ভাষায় বলা হয়েছে যে আলিফ লামটা হলো বিশ্বের সর্বস্তরের, সর্বযুগের, সর্ববর্ণের মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য। ইনসান এর ভিতরে কিছু বিশেষ মানুষ, কিছু বিশেষ জাতির, কিছু বিশেষ দেশের মানুষকে যখন আল্লাহ পাক বলছেন আল ইনসান, ইন্নাল ইনসান, ইনসান শব্দটা আলিফ লাম দ্বারা ব্যবহৃত সমস্ত মানুষকে এখানে শামিল করাই আমাদের উদ্দেশ্য। কোনো মানুষ বাদ নেই, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মুক্তির পথ কোনটা, মুক্তির সিলেবাস কোনটা, বলে ধ্বংস থেকে বাঁচবে, ধ্বংস হবে নিশ্চিত, এর ভিতরে কোনো রকমের সার নাই, কোনো মানুষ এখান থেকে বাদ নাই। ধ্বংস থেকে বাঁচা মূল সিলেবাস, বড় সংক্ষিপ্ত একটা সিলেবাস আল্লাহ পাক এখানে বর্ণনা করে দিয়েছেন। মনে রাখবো তো ইনশাআল্লাহ, আমরা ধ্বংসের দিকে যাবো না, ধ্বংসের দিকে বাঁচবো। কি বলে? হ্যাঁ, সবারই বাঁচা ইনশাআল্লাহ। তাহলে এই কিফসুল জাহান, এই সিলেবাস অনুসরণ করা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। ঘোষণাকার আল্লাহ, ঘোষণাকার আল্লাহ, আল্লাহ। সবারই দিন, কান, চোখ এদিকে রাখতে হবে যে আমি যদি ধ্বংস থেকে বাঁচতে চাই, আল্লাহ পাকের ঘোষণা এই সিলেবাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, উপায় নেই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র মানব জাতি, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে লিপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁচবে কারা? বাঁচার রাস্তা কি? ইল্লাল্লাযীনা আমানু, বাঁচার একটা রাস্তা, একটা সিলেবাস, একটা বড়ি, একটা পথ, একটা কাম। ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, অন্তরের ভিতরে আমি আল্লাহর স্থান দিয়েছে, জায়গা দিয়েছে, এক আল্লাহর বিশ্বাসে বিশ্বাসী যারা, এই মানুষগুলা আমি আল্লাহ পাক বলতেছি কোনোভাবেই ধ্বংস হবে না। তাহলে ধ্বংসের দিকে বাঁচার একটা ক্যাপসুল, একটা রাস্তা, একটা পন্থা, একটা অপশন, তার নাম ঈমান বিল্লাহ, আল্লাহর একত্ববাদে করা, বিশ্বাস করা। এই বিশ্বাসের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। আমার কে বাঁচায়? আমার হায়াত কার হাতে? রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান একমাত্র শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ।
নারী পুরুষ বানানো, সন্তান হীন বানানো, এই ক্ষমতা কারাতে একমাত্র আল্লাহ। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কারাতে ভালো করে বুঝে আসছিল না? অনেক চেষ্টা যুক্তি চলছে। আল্লাহ আমাদের যখন ইচ্ছে হয়েছে তখনই বৃষ্টি শুরু হয়েছে। মানবের সন্তান ছেলে জানে, সন্তান হবে কি হবে না কে জানে? আল্লাহ জানে। শিরক মুক্ত হবে যারা এই বিশ্বাস জগৎ দান করছে, জায়গা দিচ্ছে, তারা মুমিন ঈমানদার বলে ঈমানদাররাই একমাত্র এই ধ্বংসের হাত থেকে বাঁচে। ঈমান যারা ধ্বংসের হাত থেকে বাঁচা, আগের ঘোষণা ধ্বংস হবে আমাদের ঘোষণা, আর ধ্বংস থেকে বাঁচার ঘোষণাও কারো পর্দা বাঁধা আছে যে একটা মনে রাখবো, শিরক মুক্ত ঈমান হবে এই ধ্বংস থেকে বাঁচার উপায়। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে শিরক মুক্ত করুন। সকলে বলি আমিন। শিরক মুক্ত ঈমান আল্লাহ পাক আমাদের অন্তরে দান করুন। এছাড়া বাঁচার উপায় নাই। বিশ্বাসের ক্ষেত্রে মনে করতে হবে যে আল্লাহ পাক সব জায়গায় আছে। সব জায়গায় আছে না? শুধু মসজিদে? শুধু মক্কায় হজের সময়? সর্বত্র বিরাজমান। আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহ সব জায়গায় আছে। সবকিছু দেখেন, সবকিছু দেখেন। আলোতে না অন্ধকারে, দিনে না রাত্রে, অফিসের বাহিরে না ভিতরে? বিশ্বাস শিরক মুক্ত ঈমান। আল্লাহ কখনো দেখে কখনো দেখে না, কিছু শুনে কিছু শুনে না, আর কিছু কিছু আল্লাহ করে আর কিছু আমি করি, কিছু বান্দাই করে। ঈমান হবে তবে শিরক মুক্ত হবে না। বাঁচার একমাত্র উপায় ইল্লাল্লাযীনা আমানু, বাঁচবে তারা যারা শিরক মুক্ত অবস্থায় আমি আল্লাহকে বিশ্বাস করি। শিরক থাকতে পারবে সবসময় দেখে, আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, নাকি সবসময় দেখে, সব জায়গায় দেখে। এমন কোনো জায়গা নাই যেখানে আমাকে আমার আল্লাহ দেখে। আল্লাহ আমি সাধারণ একটা মানুষ, গত সময় বলতেছিলাম কেউ দিন কোনো জিনিস শুরু করে শেষ করা যায় না। আমিও দেখি, আমিও জানি, তুমিও জানো। কি জানো? তুমিও দেখো, কতটুকু দেখো। ঘরের ধরে যারা আসছে ঈশার আগে বাসা থেকে বেরিয়ে এখন বাসায় কি হয়ে গেছে, সবকিছু গুজগাছ করে রেখে আসছে। এরপরও অজ্ঞাতভাবে বলার ক্ষমতা নাই, কারণ আমি দেখতেও পাইতেছি না, আর তারা কি করতেছে সত্যিও এটা তোমার জায়গা, তোমার সোনা ইত্যাদি জায়গার সাথে বেশ জন্মিত। এর বাকিতে তোমার কিছু নাই। তুমি এগুলো দেখতেছো সামনে বলে, এবং তুমি দেখতেছো বাসাটাও মনে করো যে একটা দোকানে আসছো, তুমি যে হুজুরের দিকে তাকায় আছো, তোমার পিছনে কে বসা আছে? কেউ পিছনের দিকে না তাকায় বলতে পারবে না আপনার পিছনে কে আছে? এখানে তো গায়ে নাই কে বসে আছে। এই কথা বলে গায়ে নাই কে বসে দিচ্ছে, কিন্তু এরপরেও আমি দেখি, কতটুকু দেখি যে আমার পিঠের মধ্যে যে সাথে বসে আছে এই লোকটাকে আমি আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন বান্দা আমি দেখি। কেমন দেখি জানো? গভীর অন্ধকার রজনীতে একদম পাহাড়ের নিম্ন পাদদেশে ছোট্ট গভীর রজনী, অন্ধকার রজনী, সেই গভীর অন্ধকার রজনীতে কালো বর্ণের একটা পিঁপড়া, অনেক বড় দিকে বলে ছোট পিঁপড়াটা চিন্তা করো, পিঁপড়া একটু বড় আছে, ছোট আছে না? ছোট্ট একটা কালো পিঁপড়া একদম গভীর অন্ধকার রজনীতে পাহাড়ের একদম পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি আল্লাহ পাক সেই পিঁপড়াটাও দেখতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে যাচ্ছে। তুমি তোমার পিছনে একটা বসে আছে, এসব নামাজ পড়ছে একসাথে, কিন্তু এখন তোমার পিছনে একটা তুমি না দেখে তাকায় বলতে পারো না। আমি আল্লাহ পাক সেটাকে দেখে আমি বাঁচি, আমি সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ, এই শিরক মুক্ত অবস্থায় তোমার
এমন দেখি যে আমার দেখার সাথে কারো তুলনা নেই। আল্লাহ পাক তাফসীরের ভিতরে বলেন, বলে না ওই পিঁপড়াটাকে দেখতেছি, শুধু দেখি না, এই যে হাঁটতেছে, এই যে হাঁটতেছে, আমি যে হাঁটি আমার পায়ের চলার একটা আওয়াজ পাবে, ঠিক না? আমার গানে আসল আর না আসল, কিন্তু একটা আওয়াজ আছে। একটা মানুষ অন্ধকার রাত্রে পাশে হাইটে যায়, তারা দেখতেছেন না, কিন্তু কিছুটা অনুভব হয়ে যায়, লোক তাই না? পায়ের চলার একটা আওয়াজ আছে। বলে তুমি মানুষ, তুমি বড়, 3.5 লম্বা, 5 ফিটের উপরে 5.5 ফিট, 5 ফিট 7, 8 পর্যন্ত তোমার উচ্চতা, এই জন্য তোমার পায়ের শব্দ হয়। বন্ধা তুমি বলে দিও না, পিঁপড়া একটা ক্ষুদ্র প্রাণী, তারও চলার ভিতরে একটা আওয়াজ, ছোট হলেও ক্ষীণ হলেও আছে নাই? তাফসীরের ভিতরে বলে আল্লাহ পাক বলেন, আমি শুধু এই পিঁপড়াটাকে দেখি না, সে যে হাঁটতেছে, সেই হাঁটার যে একটা শব্দ আছে, সেটাও আমি আল্লাহ পাকের কুদরতি কানে এসে সুবহানাল্লাহ। যারা শিরক মুক্ত অবস্থায় এরকম আমি আল্লাহকে বিশ্বাস করেছে, এই শিরক মুক্ত অবস্থায় বিশ্বাসীরাই একমাত্র ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। অন্যথায় পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, কোনো বর্ণের, কোনো ধর্মের, কোনো ভাষা ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় নাই। একটাই উপায়, যার নাম ঈমান। ঈমানটা কেমন? শিরক মুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা যারা জবান দিয়ে বলে এবং অন্তরে হৃদয়ে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের সাথে বিশ্বাস অনুযায়ী কাজ করে, তারাই একমাত্র এই নাজাত পাবে, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এটা বলছি ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ গোড়া অনেকদিন অনেক জায়গায় শুনছেন, আমিও অনেকদিন আলোচনা করেছি যে এই বিশ্বাস যদি মানুষের ভিতরে না আসে, তাহলে তার ঈমানকে সে হেফাজত করতে পারবে না। আল্লাহ সব দেখে, সব শোনে, আবার সব বুঝে, সব বুঝে না। আমি আছি কিছু কথা বুঝি, অনেক এলাকার ভাষা বুঝি না, বলতে পারি না, বুঝতেও আছে না। আমি আল্লাহ সব দেখি, সব শুনি, সব জায়গায় আছি, সব বুঝি, ধরে বলে এটা হলো শিরক মুক্ত ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ঘোষণাকার আল্লাহ। একটা এপিসোড, একটা ঔষধ, একটা রাস্তা, একটা পন্থা, একটা সিলেবাস, সাইড অপশন। ওয়া'আমিলুস সালিহাত, 2 নম্বর রাস্তা। ঈমান আছে, শুধু এই ঈমানের দ্বারা আযানে তাদেরকে মনে লাগা দেয়, মসজিদে আনতে পারে না, অফিস থেকে বাইরে করতে পারে না, গাড়ির সিট থেকে নামাইতে পারে না, গাড়ির চলার গতি বন্ধ করতে পারে না। বলে ঈমান নাজাতের উপায় হবে না। ওয়া'আমিলুস সালিহাত, আমল করে কাজ, সালিহ শব্দটা হলো ভালো, বহু বছর সালিহ, তার জীবনের কাজগুলি ভালো করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানও আনে, সাথে ভালো কাজ করে, আমলে সালেহ। এই আমলে সালেহার ভিতরে ভালো কাজ, তাফসীরের ভিতরে 3টা ঘটনা যেগুলি মনে রাখবেন, তাহলে ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবো না। আমলে সালেহার ভিতরে আমি মনে করি ভালো কাজ বলতে নামাজ, অবশ্যই ভালো কাজের ভিতরে একটা নামাজ, তবে হলো ইবাদত। এটা কি ইবাদত? ইবাদতগুলি করে এটা ভালো কাজ। একটা সাইড ভালো কাজের ক বলে বলি, ক, ক বুঝি না, অপশন থাকে না, ক ক ক ক প্রশ্নের ভিতরে থাকে, বা এই একটা অংশ মনে করি আমলে সালেহার উপরে, আর এর একটা দ্বারা হলো ইবাদত। যত রকমের ইবাদত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দুরূদ, সালাম, নামাজ, হজ, যাকাত যা করি, এটার নাম কি? ইবাদত। আমলে সালেহা ভালো কাজের এক অংশ। ভালো কাজের আরেকটা অংশ আখলাক, স্বভাব চরিত্র, সমানে সমান। একটা অংশ ভালো কাজের ইবাদত, আরেকটা হলো তার সচ্চরিত্র ব্যবহার, আখলাক। মনে দেখবে নামাজের কথা গুরুত্বপূর্ণ,
কতটুকু গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন আসরের ময়দানে নেকের পাল্লায় তোমার নামাজের চেয়ে, তোমার হজের চেয়ে, তোমার যাকাতের চেয়ে, তোমার মসজিদ বানানোর চেয়ে, তোমার মাদ্রাসা বানানোর চেয়ে, তোমার ইমামতি করার চেয়ে, তোমার তাবলীগ করার চেয়ে সবচেয়ে নেকের পাল্লায় ওজন হবে যে জিনিসটা, তার নাম সচ্চরিত্র। সচ্চরিত্র, ভালো স্বভাব, ভালো স্বভাব, ভালো অভ্যাস সবচেয়ে বেশি ওজন হবে মিজানের পাল্লায়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের চেয়ে, হজের চেয়ে সচ্চরিত্র, ভালো ব্যবহার, এটার ওজনটা কি হবে? বেশি হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইন্না আসহাবা শাইইন, নিশ্চয়ই অধিক ওজন ফিল মিজানে, মিজান 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 মানে বাবার যন্ত্র, পাল্লার মধ্যে, পাল্লার মধ্যে, দণ্ডায় যেটা আছে নাকি মানদণ্ড, মাপের যন্ত্র, মিজানে সবচেয়ে বেশি হবে ফিল মিজান ইয়াউমাল কিয়ামah, প্রতিদিন এই দুনিয়াতে না, কিয়ামতের দিন মিজানের মধ্যে দাড়ি পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে খুলুকুল হাসান, সুন্দর স্বভাব। সুন্দর স্বভাব, তাহলে বলতেছিলাম আমলে চলে না। আল্লাহ আগেই বলছি এত ব্যাপক আলোচনা, এত বিস্তর সংক্ষিপ্ত ভাবে সারা কোরআন ধরে আসলে এই জন্য মুক্তির রাস্তা একটা হলো সেটা মুক্তি ইমান, আর একটা হলো ভালো কাজ। ভালো কাজে তিনটে ভাগ করছে, একটা হবে তাসবিহ, তাহলিল, সালাত, ইবাদত, রোজা, যাকাত, হজ, আরেকটা হলো তোমার ব্যবহার। সুবহানাল্লাহ বলে সমানে সমান তিনটে অংশ। যেমন গুরুত্ব তোমার নামাজের, তেমন গুরুত্ব তোমার ব্যবহারের। ঠিক আছে? আরেকটা অংশ খুব বলে রাখি, মুআশারা, লেনাদেনা। সুবহানাল্লাহ বলে লেনাদেনা, বেজাল আছে না নাই? বেজাল আছে না নাই? এমন বেজাল আমাদের ভিতরে ঢুকছে, আল্লাহ মাফ করুক, কষ্ট নিয়ে না। এমন অবস্থা, এমন পরিবেশ, এমন সমাজ আমাদের ভিতরে এসে গেছে, সন্তান তার পিতাকে বিশ্বাস করতে পারে। আফসোস, আমাদের লেনাদেনা আল্লাহ যেরকম সন্তান পিতাকে বিশ্বাস করে না, বহু ক্ষেত্রে বাবাও তার সন্তানকে বিশ্বাস করতে পারে। এই মহল্লাতে কিছু দৃষ্টান্ত আছে, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না, মায়াও ছাড়তে পারে না। দেখা যাচ্ছে ভাই দেওয়ার মতো সুযোগ আছে, কিন্তু ভাইয়ের ব্যবহার এমন খারাপ, লাস্টে আল্লাহ মাফ করুক, নাম না বললাম, কিছু ভাইদের ভিতরে লেনাদেনার মাধ্যম হয়েছে, আমি মধ্যস্থতাকারী হয়েছি। কারণ ভাই ভাইকে বিশ্বাস করতে পারতেছে না, জানে এই ভাইয়ের মাধ্যমে যদি টাকা ভাইয়ের হাতে যায় আর হবে না, কিন্তু ভাই দ্বারস্থ হয়েছে, চাইছে তার কাছে টাকা দেওয়ার জন্য সুযোগ আছে, কিন্তু ব্যবহারের কারণে লাস্টে বলতে আমি অস্বীকার করছি যে আমার হাতে টাকা নাই। তবে একটা পরামর্শ দিচ্ছি যে আমি হুজুরকে বলবো, ওনার যদি কোনো ব্যবস্থা থাকে সেজন্য তোমাকে টাকা দেয়। বিশ্বাস যে হুজুরের সাথে তোমার সাথে আচরণ লাস্টে টাকাটা আমার হাতে দিয়ে বাইকে পাঠাইছে, যে হুজুরের সাথে কথা বলছি, আমার হাত তো খালি, তুমি হুজুরের কাছ থেকে নেও, হুজুরের সুবিধা মতে সবাই হুজুরের টাকাটা রিটার্ন করে দিয়ে দেখো হুজুর মানুষ, আমি আমার কথায় অনেকেই রাজি হয়েছে। এইভাবে বেশ কয়েকবার আমি রান্না করছি। আল্লাহ মাফ করো, কিসের কারণে ভাইকে বিশ্বাস করতে পারে না। এই জন্য ইসলাম আপনাকে দিক নির্দেশন দিয়েছে, বলতা নামাজকে ঠিক করো, সাথে সাথে তোমার ব্যবহারকে ঠিক করো, সাথে সাথে তোমার লেনাদেনাকেও ঠিক করো। কারণ যাদের লেনাদেনা ঠিক নেই তারা মুমিন নয়, তারা মুনাফিক। লেনাদেনা যাদের ঠিক নেই, ওয়াদা ভঙ্গকারী তিনটা নিদর্শন। কয়টা? তিনটা। ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে অস্বীকার করে, সমাজে নাই না, অপরও হয়েছে, ভাইকে অস্বীকার করে বসছে, সন্তান পিতাকে অস্বীকার করে বসছে, পিতা সন্তানের টাকা অস্বীকার করে কি বলে না, লেনাদেনা যান, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, কথা বললে মিথ্যা কথা বলে, মুনাফিকের নিদর্শন।
মুনাফিকের মুমিন পার্থক্য আছে না? এটা হলো মুমিনের লাইন আর এটা হলো মুনাফিকের লাইন। মুমিন কোনোদিন কথা বর্ষণ করবে না, অদাবদ্ধ করবে না, মিথ্যা কথা বলবে না, আমাদের জ্ঞান করবে না। কোনো কোনো বর্ণে আসছে নিদর্শন 4টা। আরেকটা কি বলে অনর্থক কিছু কথাবার্তা বললে ঝগড়া আপনি গালিগালাজ আছে না? ও অনর্থক গালিগালাজ। বিশেষ করে ঢাকায় ভিতরে পুরান ঢাকায় যারা আছে কোন এমন একটা খারাপ ভাষা বলে যে ভাষাটা বাইরে বলতেছে, বাইরের মাঝে তারও মা, বাইরের মা তারও এটাই সাবুল মুমিন কামেলা। আল্লাহ নবী বলে সে পরিপূর্ণ মুমিন নয়, বরং মুনাফিক, সে মুনাফিক। ঝগড়া করলে গালিগালাজ করে। মনে থাকবে ভালো কাজ একটা মোট জিনিসটা হলো শিরক মুক্ত ঈমান আর হলো ভালো কাজ। ভালো কাজের বর্ণনা, ইবাদতটা ঠিক করবে, তার ব্যবহারটা ঠিক করবে, সাথে সাথে জানা দেনা ঠিক করবে। মনে থাকবে তো ভালো কাজ কয় ধরনের? কয় ধরনের? একদম অবস্থা একটা হলো ইবাদতকে ঠিক করবে, তার ব্যবহারকে ঠিক করবে, সাথে সাথে জানা দেনাকে ঠিক করবে। মনে থাকবে তো ঘোষণাটা আল্লাহ যদি আল্লাহ ঘোষণা করতেছে বলতা তোমার ভিতরে যদি শিরক মুক্ত ঈমান এসে যায় আর তোমার ভিতরে মানব কাজের আমল ঢুকে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাকে ধ্বংসের দিকে রক্ষা করবো। ঘোষণা কার ঘোষণা? আল্লাহ। মনে থাকবে তো দুই জিনিস, শিরক মুক্ত ঈমান আরেকটা হলো ভালো কাজ। ভালো কাজের 3টে পার্ট, একটা ইবাদত, একটা ব্যবহার, আরেকটা কি লেনা দেনা, আরেকটা লেনা দেনা। মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে বলে এই 3টে জিনিস, 2টা জিনিস, দ্বিতীয় জিনিসটা 3টে বর্ণনা বলে এইগুলি তোমার ভিতরে জায়গা দেবা, তুমি ধ্বংসের হাত থেকে বেঁচে যাইবা। তবে আমি আরেকটা সহজ রাস্তা তোমার সামনে আসান করে দিছি। এই যে ভালো কাজগুলি তুমি শিখছো, শিরক মুক্ত ঈমানকে আনছো, এটা তোমার ভিতরে কন্টিনিউ ভাবে থাকবে না, মাঝে মাঝে থাকবে, মাঝে মাঝে যেতে পারছে। কারণ শত্রু আছে না নাই, ডাকাত আছে না নাই, এই ভালো কাজ, ভালো মাল, ভালো জিনিস যেখানে পাই চুরি ডাকাতি পড়ে, যেখানে টাকা পয়সা আছে এই ফকিরের ঘরেও ডাকাতি করে চুরি করে। এই গুণগুলা সবচেয়ে ভালো সম্পদ, এর চেয়ে দামি সম্পদ মোমেনের জন্য আর কিছু হতে পারে না। অতএব এই ভালো জিনিসটাকে চুরি করার জন্য, ভালো জিনিসটাকে ডাকাতি করার জন্য সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় ডাকা, সবচেয়ে বড় চোর তখন শয়তান। জানেন কি? শয়তান। সম্পদ যখন জমা করছো তুমি, ভালো জিনিস ভিতরে আনছো, শিরক মুক্ত ঈমান আনছো, এটা ডাকাতের জন্য চেষ্টা করবে, চুরির জন্য চেষ্টা করবে। অতএব বাঁচার জন্য আমি আমার নবী রাসূলদেরকে যে একটা সম্পদ দান করছি হেফাজতের জন্য, তার নাম দাওয়াত। তার নাম কি? দাওয়াত। 3 নম্বরে বলে ওয়াতাওয়াসাউ বিল হক, যে সত্য, যে ভালো জিনিস তোমার ভিতরে গ্রহণ করছো, এই ভালো জিনিসের দাওয়াত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা যখন দাওয়াতে লেগে যাইবা, বলা শুরু করবা, নিজের ঘরে, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, আশপাশি বন্ধু বান্ধব, গ্রাম, মহল্লা, পাড়া, দেশ এবং সারা বিশ্ব তোমার দাওয়াতের সামনে রাখবা। পারমৌখিকভাবে, বক্তৃতার মাধ্যমে, লিখনের মাধ্যমে, কর্মের মাধ্যমে তোমার দাওয়াত আমার হবে। না হলে এই জিনিসগুলো চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। কারণ চুর আছে না? শয়তান বড় চোর, বড় ডাকাত। মুমিনের সম্পদ চুরি করাই তার একমাত্র কাজ, ডাকাতি করা একমাত্র কাজ। সে চুরি করে সুযোগ পাইলে ডাকাতি করে, চুরি করে সুযোগ পাইলে ডাকাতি করে। ডাকাতি দেয়া চুরের চেয়ে বড় না ছোট? আরে চুরে তো নেই করায়, আর ডাকাত সাবধান সব পড়ে আবার মুখের মধ্যে কষ্টে লাগে শব্দ করতে। দেখতেছে আবার পেশা মিলে দেয়, চুরে ভাঙ্গে চুরি করে খুঁজে, আর ডাকাত পেশা মিলে দেয়। সাবিলের লয়টা অনেক জায়গায় বইটা গোল, কোন সাবিলের গোল বেড়া মিলে তুই গোল,
খুলে বার করবো কিনা রাখছে নাউজুবিল্লাহ। শুধু বাইর করে না, অনেক একবার বলতে একবার কিনা চলছে শয়তান। এই শয়তান সুদ, এই শয়তান টাকা, এই টাকা কোথাও চুরি করে, কোথাও কি করে টাকা করে। এর থেকে বাঁচা বড় উপায়, তার নাম দাওয়া। বলে তুমি যদি দাওয়াতে লেগে যাও, বলা শুরু করে দাও, তোমার ঘরে তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার ছেলে, হ্যাঁ তোমার মেয়ে, তাদেরকে যখন বলা শুরু করবা, বাঁচার উপায়, ধ্বংসের উপায় শিরক ঈমান, আর ধ্বংসের উপায় হলো ভালো কাজ, ভালো কাজের ভিতরে ইবাদত, ভালো কাজের ভিতরে ব্যবহার, ভালো কাজের ভিতরে আর কি লেনাদেনা। সুবহানাল্লাহ। এইগুলি যখন তুমি বলা শুরু করবা, তোমার ঘরে, তোমার পাড়ায়, আল্লাহ পাক তোমার অমূল্য সম্পদ ঈমান আর এই ভালো গুণের সম্পদকে হেফাজত করবে। তার দলিল বলে এই যে ভালো কাজের কথা দাওয়াত, এটা কাজ ছিল নবী আর রাসূলের। কোন নবী রাসূলের এই সম্পদ, ঈমান, ভালো ব্যবহার, লেনাদেনা, এইগুলা কেউ হেফাজত করে চুরি করতে শয়তানের পারে না। আল্লাহর নবী বলে সব মানুষের সাথে শয়তান নিযুক্ত করা। হাদিসের ভিতরে বলেন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সব মানুষের সাথে যে তো শয়তানকে লাগাই দিছে, হুজুর আপনিও তো মানুষ, আপনার সাথেও কি আছে? আল্লাহর নবী বলে আমার সাথেও আছে। আল্লাহ রাসূল বলেন আমার সাথেও আছে। তবে আমার সাহাবারা জেনে নাও, তোমাদের শয়তানগুলি তোমাদের কাছে মরিতে হয় নাই, আমার সাথে যে শয়তানগুলো আছে আল্লাহ পাক এগুলি সব থেকে আমার দায়িত্ব হয়ে গেছে। আমার মধ্যে পড়তে চলার ক্ষমতা নাই, এগুলি আমার কাছে মরিতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব নবী রাসূলদের ঈমানের দৌলত, নবী রাসূলদের ভালো সম্পদ, হ্যাঁ ভালো আমল, ভালো কাজকে শয়তান চুরি করতেও পারে না, ডাকাতি করার কোনো সুযোগই নাই। কেন? যে তারা নিজেরা শিরক মুক্ত ঈমানের দাওয়াত নিয়ে আসছে, নিজেরা আনছে ঈমান, ভালো গোডাউন, ভালো সম্পদ, ইবাদত, আখলাক, ব্যবহার, লেনাদেনা সুন্দর করছে। এই সুন্দর করার পরে এগুলি যখন দাওয়াত দেওয়া শুরু করছে, আল্লাহ পাক নিজের হাতে তাদের এই অমূল্য সম্পদকে হেফাজত করছে। আল্লাহর নবীর উম্মত আখির জামানার পয়গম্বরের উম্মতের জন্য ওয়াদা রয়েছে, তোমরা যদি নবীর কাঁটা ধরে ফেলাও, তাহলে তোমাদের এই অমূল্য সম্পদ কেউ কোনোদিন চুরি করতে পারবে না, দুনিয়ার মানুষও পারবে না, এবং বন্ধুর বিদারী শয়তানও পারবে না। দুই নম্বর জিনিস মনে রাখবে তো, ধারাবাহিকতার বর্ণনায় 3 নম্বর জিনিস শিরক মুক্ত ঈমানে, ঠিক আছে, ভালো কাজ করি। 3 নম্বর দাওয়া, দাওয়া সওবিল হক, সত্যের দাওয়া, সত্যের দাওয়া দিতে। আল্লাহ পাক বড় ইহসান করেছেন, তুমি যে কাজটা করবা, এই কাজটা ছিল নবীদের, এই কাজটা ছিল রাসূলদের, কথা ঠিক না? এই সমস্ত নবী রাসূলদের মূল কাজটাই ছিল দাওয়া। হ্যাঁ, এই কাজটা ছিল কি দাওয়া। এই কাজটা যে করবা, সবচেয়ে বেশি পৃথিবীতে কষ্ট করছে আল্লাহর নবী আর রাসূলরা। তোমরা উম্মত, তোমরা কষ্ট করছো, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করছে এই দুনিয়াতে এই কাজ করতে দেয়া আল্লাহর রাসূল এবং নবী বলে সবচেয়ে বেশি কিতাবের ভিতরে আছে আসাদুল বালা, সবচেয়ে কঠিন কষ্ট। আল্লাহ সবচেয়ে কঠিন কষ্ট আল্লাহর নবী করছে বলে সবচেয়ে বেশি কষ্ট নবীরা করছে। আশির দিয়ে যাবে যেগুলি জানেন লোকটাকে জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গেছে। আল্লাহ, আর কি কষ্ট, কি কষ্ট চাও? আগুনের ভিতরে পড়লাম, সেজন্য শিরক মুক্ত ঈমানের জন্য। নবরকে মারি নাই, মাটিকাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আগুনের ভিতরে মারি। তুমি কোনোদিন আগুনের ভিতরে গেছো ঈমান হেফাজতের জন্য? তোমার সাথে তো আগুন আসে নাই, আগুনের তাপও আসে নাই। আমি ইব্রাহিম তো আগুনের ভিতরে গেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কেউ বলে 950 বছর পর্যন্ত এই কাজ করছে। আর কাজ করতে করোনার ভিতরে আসছে যে দাওয়াত শুরু করতো, এলাকার কাফের মুশরিক ঈমানদারদের পাথর মারা শুরু করতো। পাথর মারতে মারতে কতক্ষণ তিনি চলতে পারতেন, পরে চলা বন্ধ হয়েছে, দাঁড়াই হয়েছে। পাথর মারতে মারতে এক সময় জমিনে পড়ে গেছে, পাড়ার পরেও পাথর বন্ধ হয় নাই। এক সময় পড়ে যাওয়ার পরেও তার উপরে পাথর মারতে মারতে সম্পূর্ণ শরীরে পাথরে লেগে গেছে।
পাথরের তলে পড়ে গেছে। কাফেররা নিশ্চিত হয়েছে যে এই নবী আর বিদায় আর জানাই না, আর ভালো কথা বলবে না, আর ভালো কাজের দাওয়াত দিবে না, শেষ। তারা যখন নিশ্চিত যে এত পাথর, এত ওজন, এত ভারী, আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই, কিন্তু রাখে আল্লাহ মানে বিকাল হয়েছে, সব কাফেররা চলে গেছে, নিশ্চিত হয়ে যাচ্ছে নবী নাই। হযরত জিবরীল আলাইহিস সালাম ফেরেশতাদের বাহিনী নিয়ে আসলেন, বলতেন সাফ করো, পাথর সরাও। পাথর সরাইতে সরাইতে তাদের পান দিয়া ফেরেশতারা নূহ আলাইহিস সালামকে তাড়া করে। শরীর ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায়, দাঁড়াইতে পারে না। আবার আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছেন, দাঁড় করানো, দাঁড় করায় কষ্ট করে ফেরেশতাদের ডানে দাঁড়াইতে কষ্ট করে আসতে করে বলে, নবী ভাই আপনার কাছে জিজ্ঞাসা করবা আগামী দিনে আমার কাজ নাই। আল্লাহ জিবরীল আলাইহিস সালাম আপনার কাছে আমি কি বলবো, তোমার নবী নূহ জানতে চায় আগামীকালের সকাল কিভাবে হবে। জিবরীল বলে দিতে রোজি ভাই আমার নবী নূহকে জানিয়ে দাও আজকের সকাল যেভাবে শুরু হয়েছিল আগামীকালের সকাল এভাবেই শুরু হবে, এভাবেই শুরু হবে। একদিন, এক মাস, এক বৎসর, 100 বৎসর ভিতরে ভিতরে থেকে 950 বৎসর পর্যন্ত এই কষ্টের ভিতরে থেকে দাওয়াতের কাজ করছে। মানুষ পাইছে কিতাবের বর্ণনা বলে 80 থেকে 82 জন, আল্লাহ আল্লাহ, 80 থেকে 82 জন মানুষ হযরত নূহ আলাইহিস সালামের দিকে কষ্ট করছে। নবীগণ আশাদ্দুল বালা আলামিয়া তাফসীরের ভিতরে আসছে, সমস্ত নবীরা যে কষ্ট করছে এই দাওয়াতের কাজে, একা নবী মুহাম্মদকে আল্লাহ সেই পরিমাণ কষ্ট করছে। কারণ তিনি সমস্ত নবীদেরও নবী, তিনি সমস্ত রাসূলদেরও রাসূল, তিনি সমস্ত নবীদেরও নবী, শুধু নবী না, ইমামুল আম্বিয়া, নবীদের লিডার, নবীদের নেতা, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক বলে শ্রেষ্ঠত্ব দিতে চাও, কষ্ট তাদের সমপরিমাণ তার চেয়েও বেশি করতে হবে। আল্লাহ আল্লাহ করতে শুনছে আল্লাহ রাসূলের জিন্দেগি, ভয়াবহ কঠিন জিন্দেগি, এত কঠিন জিন্দেগি, সারা পৃথিবীর একদিকে একা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একা দাঁড়িয়ে আছে। আবু তালিবের দিকে বলতেছিল, ভাইস্তা আর কোথায় তোমার রক্ষা করতে পারবো না, তারা আমার কাছে লিখিত চাইছে, হয়তো তোমার বাচ্চাকে এই দিনের দাওয়াত বন্ধ করতে বলো, না হয় তার দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দাও। তোমাকে দেখছি তোমার তারা হচ্ছে না, তোমার বাতিদার দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব বয়স সেই সময় আর দেখে দিকে বাড়তেছে না রাস্তা থেকে, যদিও সে কাফের, যদিও মুশরিক, এরপরেও বাতিদাকে এত হেফাজত করতো, ডেকে বললো বাতিজা আর কোথায় সত্য, শেষ এবারের মতো মনে হয় শেষ করতে, আমিও তোমাকে আরোটা করতে পারবো না। সমস্ত কাফেররা একদিকে, লিডাররা সব একদিকে, আমি আবু তালিব কি করবো? এখনো সময় আছে ভাইস্তা ফিরে আসা। কিতাবের ভিতরে আল্লাহ রাসূল বেশ কিছুদিন থাকছেন, আর এই দিন বিশেষভাবে কান্নান দেখলেন যে এই পৃথিবীতে একটা মানুষ ছিল আবু তালিব, সে ওয়াসিলার দলে, তার পক্ষে নাই, কেউ নাই। আল্লাহ তিনি করতেছিলেন অনেক কাঞ্চনের পানি পাড়ায়া, গাল ভিজায়া, তারি ভিজায়া পানি পড়তেছিল। শেষ করতে হচ্ছে চাচা জেনে রাখেন, ভাবছিলাম যে একজনের লোক আছে উনি আমার চাচা বাবার ভাই, বাপকে দেখে নাই, আপনাকে বাবার জায়গায় জায়গা দিয়েছি, আপনিও বাবার পদস্থ দিয়া বাতিদাকে আপনি রেখেছেন। আজকে দেখলাম সেই চাচাও আমার সাথে নাই। তারপরেও চাচা আপনাকে জানাই দিতে চাই, আপনি সহ সারা বিশ্বের সব উল্টা আছে, আপনিও যদি চলে যান এবং পৃথিবীর রাজত্ব ক্ষমতা এখানে চন্দ্র, এখানে চন্দ্র আর এখানে সূর্য যদি আমাকে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত রাজত্ব ক্ষমতা বাসায় যদি আমাকে দেওয়া হয়, এরপরেও আমাকে কেউ ফিরাইতে পারবে না। আমার উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভিতরে গেছে আর বাতিজা এত বলিষ্ঠ ক্ষমতা শক্তি আর সাহস দেখেন চাচাও বলছে চাচা বাতিজা আমি তো একটু বড় হয়ে গেছি গায়ে জোর কমে গেছে কিন্তু তোমার কথা তোমার এই সাহস তোমার এই বীরত্ব তোমার এই বিশ্বাস আমাকে বলতে বাধ্য করতেছে আমার গায়ে যতদিন এক ফোঁটা শক্তি থাকবে এবং প্রাণটা যতদিন আমার কাছে বাতাসটা যাওয়া আসা করবে ততদিন তোমাকে কেউ কষ্ট দেবে দূরের কথা কেউ যদি বক্র চৌকে পাকা চৌকে তোমার দিকে তাকায় আপনার আবু তালেব তার চোখ উড়ে কষ্ট করছে তাই এদের ঘটনা শুনছেন মানতে মানতে সেই নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক ঘটাইছে বলতেছে নবী আমার নবীর আগে পাথরের সামাই করছে শরীর ফাটছে তুমি না শ্রেষ্ঠ নবী তুমি না তাদের চেয়ে বেশি কষ্ট করবা তাই এদের ময়দানে পাথর করাইয়া এই রসূলকে শেষ পর্যন্ত সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়েছে রক্ত গড়াইতে গড়াইতে পায়ের জুতা রক্তের সাথে শক্ত হয়ে পায়ে লেগে গেছে বেহুশ হয়ে পড়ে গেছে রসূল হুশ নাই এই অবস্থাও রসূল করছেন এরপরেও ফিরেন নাই বন্ধ করেন নাই আওয়াজের গলা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক সেই নবীদের একটা বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ যে তোমার মহাসম্পদ ঈমান শিরকমুক্ত ঈমান মহাসম্পদ ভালো কাজের ভিতরে ইবাদত ভালো কাজের ভিতরে আর কি ব্যবহার ভালো কাজের ভিতরে লেনা দেনা এইগুলি নবী রাসূলদের জীবনে যেভাবে আল্লাহ পাক হেফাজত করছে ঠিক এই কাজটা আপনি আমাকে দান করে আল্লাহ পাক সবব করতেছে এই সম্পদ অমূল্য জিনিস তোমার চুরি হবে ডাকাতি হবে বাঁচতে যদি যাও তার দাওয়াত শুরু করে দেবেন সুবহানাল্লাহ অথবা সবির আর এটা কঠিন এই কঠিন কাজটার ভিতরে তোমার আরেকটা বড় শিক্ষা তোমার জীবনে আরেকটা অবসর তোমার জীবনের সাথে লাগাইতে হবে ওয়াতাওয়া সবির সবর সবর বুঝি তো সবর তুমি সুবহানাল্লাহ বলে বৈজ্ঞানিকরা যেহেতু আমাদের কাজ বড় কঠিন জিনিস মুসিবত আসবে টাকা আসবে তিরস্কার আসবে অর্থের ক্ষতি হবে ব্যবসার ক্ষতি হবে চাকরির ক্ষতি হবে কোথাও চাকরি যাবে কোথাও ব্যবসার দোকান মানে দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধা এই দাওয়াতের কাছ থেকে পিছপা হওয়া যাবে না সবুরের সাথে এগিয়ে যেতে হবে আরেকটা বন্ধা একটা হলো শিরকুল ঈমান আরেকটা আমলে সালেহা আরেকটা হলো দাওয়াত আরেকটা হলো দাওয়াত দিতে যায় তার ভিতরে সবুর মনে থাকবে তো কয়টা পেলাম শিরকুল ঈমান ভালো কাজ আরেকটা কি তার দাওয়াত আরেকটা হলো কি দাওয়াতের ক্ষেত্রে সবুর আর এই বাহিরের মানুষ দূরের কথা তোমার বউ তিরস্কার করা শুরু আছেন নাই যাদের মুখে দাঁড়িয়ে যুবক বাড়িতে জানাবো করে যাও তোমার বই শুরু করবে এমন কি সময় গেছে সময় আছে না তোমার উপরে লালন করা শুরু করবে হ্যাঁ তাহলে কিভাবে তুমি এর উপরে থাকবা ধৈর্য ধরতে হবে বউয়ের এই তিরস্কারে দাঁড়িয়ে কাটা যাবে না বউয়ের এই তিরস্কারে খারাপ পথে যাওয়া যাবে মুসলিম হয়ে গেছে ওই যে কিস্তিতে টাকা দেয় নিয়ে আসো তোমার সবুর করতে হবে ও গাই কিছু বলো আমি হারাম খাওয়া অবলম্বন করতে পারবো না বলতেছি আরে না বলবা না বাঁচানো মানে কে আল্লাহ এই সুদের পয়সা তোমাকে বাঁচাবে না বাঁচাতে সময় লাগা আল্লাহ সবুর আনতে হবে তোমার সন্তানাদি বলবে এইগুলি রাখো ধান করবা বাবারে নামাজ না পড়ো তাই কিছু বলেছে নামাজ না পড়ো তাহলে রাখো মায়ের একটু মাথাটা দেখে বাইরে একটু বোরকাটা করো একটু পর্দাটা করো আরে রাখো তোমার চলেই করো তোমার সবুরের সাথে মোকাবেলা করেই যেতে হবে রাজি আছে মন চাইতে মনে রাখবে ধ্বংস থেকে ধ্বংস হবে নিশ্চিত তার ভিতরে কোনো সন্দেহ নাই ঠিক ধ্বংস থেকে বাঁচাতে একটা কাজ এর ভিতরেও কোনো সন্দেহ নাই ধ্বংস হবে কোনো সন্দেহ নাই ধ্বংস থেকে বেঁচে যাবে ইসলামী করে গুণান্বিত ব্যক্তি নারীরা পুরস্কার তাদেরও কোনো সন্দেহ নাই এক নম্বর শিরক মুক্ত ঈমান দুই নম্বর হলো ভালো কাজ ভালো কাজের তিনটে ভাগ ভালো কাজে তিনটে ভাগ মনে থাকবে না ভালো কাজে তিনটে ভাগ মনে থাকবে মনে রাখারও
ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় নাই, এই কাজগুলি বিধিত। যদি দাওয়াত দেওয়া শুরু করি, আমার ভিতর থেকে এই শয়তানের চুরি করতে পারবে না। নবী রাসূলের কাছ থেকে নিতে পারে নাই, আমার কাছ থেকে নিতে পারবে না। ইয়া তো শিরিক চলে। এই শিরিক মুক্ত ঈমান আল্লাহ যেন দেখা দেয় এবং ভালো কাজের তিন বিষয়, ইবাদত, সাথে ব্যবহার, সাথে কি লেনাদেনা। নাই যে লেনাদেনার সাথে অন্য মহিলারাও বসে গেছে অনেক ব্যবসা করে দিতে আছে নাই? ব্যবসায় যদিও না যায়, যারা ব্যবসা করে স্বামীরা, মাহিরা, ছেলেরা এই কিস্তির সাথে টাকা পয়সা লেনাদেনা, মহিলারা একবার বেশি। প্রায় মহিলারা ব্যবসায়ীরা, পুরুষ মহিলারা ওই কিস্তির সাথে সম্পৃক্ত। পুরুষের কামায় তারা কিস্তি আদায় করে, আর আদায়ও করে মহিলারা করে করে যায়। তারা দিতেছে আর তারা নিতেছে। বউবাজারে নাই, বউবাজারে রোডের ব্যবসা বেশি আছে। কি করে? বউবাজারে মানুষের নামাজ করে, সব নামাজি না, বউবাজার অধিকাংশ ব্যবসায়ী নামাজ করে। আর এই কাজটা করে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। যতটুকু জানি ইল্লা মাশাআল্লাহ, কেউ থাকতে পারে না, কেউ বাদ পারে। সব ব্যবসায়ীদের সাথে জড়িত। নাউযুবিল্লাহি মিন যালিক। বলতে জবাব দেয় লেনাদেনা তোমার পরিষ্কার না, তুমি ধ্বংসের থেকে বাঁচতে তুমি দেখতেছো মোটামোটা পার্টনার লাগিয়ে এই ব্যবসা অন্যরকম ব্যবসা, লাস্টে কিছুই পাইবা একদম সুদ। এর ভিতরে তোমার সামান্য লাভ, সামান্য কল্যাণ যদি থাকতো, আল্লাহ পাক এই সুদকে হারাম করতে না। তোমার লাভ আছে ব্যবসার ভিতরে। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ পাক বলেন নামাজ ইবাদত, ঠিক আমি ব্যবসাটাকে ইবাদতের মতো হালাল করে দিয়েছি। ব্যবসা হারাম করছে কাকে? সুদ। আল্লাহ খুব বড় বাজার সব ব্যবসায়ীরা সুদের সাথে সম্পৃক্ত। সুদের এত রকমের ব্যবহার বৃদ্ধি যে একজন দিনদার করে হুজুরও তার থেকে বাঁচার উপায় নাই। আমি হুজুর বিভিন্ন জায়গায় ধরা গেছে কোনো দিক থেকে কোনোভাবে আমার সাথেও এই সুদের পয়সা দেখতে হয়েছে। তাদের সাথে আমি কেনা বেচা করছি, এই ব্যবসায়ীরা সুদের ব্যবসা করে, তারাই তো সম্পদটা আমি তরকারি এনে খাইলাম, তারাই তো কাপড়টা আমি জুব্বা বানাই। কিছু না কিছু দেশ সর্বস্ব চলে গেছে, উপায় নেই। আল্লাহ পাকের ঘোষণা ধ্বংস ধ্বংস ধ্বংস। বাঁচবা ভালো কাজ করো। ভালো কাজ কি? ইবাদতটা করো, সাথে সাথে ব্যবহারটা ঠিক করো, লেনাদেনা পরিষ্কার করো। খারাপ লেনাদেনার ভিতরে কি নাই? মুক্তির কোনো রাস্তা নাই। সাথে সাথে দাওয়াত দেওয়া শুরু করো। বলবো বলা শুরু করবো। এই যে তৌহিদের হিসাব আছে, একটাই মাকসাদ, এই মহাসম্পদ ঈমান আর এই ভালো কাজ, ভালো সম্পদ হেফাজতের উদ্দেশ্যে দাওয়াত তবলীগ 3 দিন বলেন, 40 দিন বলেন, বৎসর বলেন, আর কোনো মাকসাদ নাই। এরা যেন কোনোভাবে কি হয়? আমরা চেষ্টা করবো তাদের সাথে জড়িত হয়ে, তাদের কাজের সাথে কাজ মিলিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করবো। কি করতে পারি না? আর যতদিন সেই ওসুলের ভিতরে সেই তরিকায় ঢুকতে না পারছি, বলা তো আমার বন্ধ রাখার উপায় নেই। কারণ আমার ইমানকে আমার হেফাজত করতে হবে, আমার ভালো সম্পদকে আমার হেফাজত করতে হবে। 3 দিনে লেগে যাই আর না যাই, বলা বন্ধ করা যাবে না। বন্ধ করলে চুরির সামনে করবো, টাকাতে আমাদের ধরবে, কোনো সন্দেহ না। সেইটা না লিনসানি আদুল মুবিন। কারণ দুনিয়ার সুর অঘোষিত, দুনিয়ার টাকাটা অঘোষিত। আল্লাহ পাক বলেন তোমার ঈমান আমল বড় সম্পদ, এই সম্পদের চোর এবং টাকা এর প্রকাশ্য আমি আল্লাহ পাক ঘোষণা করলাম। এর ভিতরে কোনো গোপনীয়তা নাই। সাবধান, বাঁচতে যদি চাও আমার নবী রাসূলুল্লাহ যে বন্দায় হেফাজত হয়েছে, বাঁচে গেছে, তোমার বাঁচার কোনো রাস্তা নাই। বলা শুরু করে দিতে হবে। কবে? আজকে আজকে বলবো তো ঘরে শুরু আলোচনা শুনছি, বলবো এই যে নিয়তে বলবো আল্লাহ যেন আমার ভিতরের এই অমূল্য সম্পদ ঈমানকে, আমার এই ভালো কাজগুলি যেন আল্লাহ কি করে হেফাজত করবে। বলবো তো বিকল্প রাস্তা নাই, কোনো রাস্তা পাইবেন না। যদি আমি এই রাস্তা ছাড়াও আমি অবলম্বন করতে পারবো, কারণ এই রাস্তাটা আমাদের দিতে পারবো কে? আল্লাহ পাক এই সম্পদের ঘোষণা করলেন, সম্পদকে রক্ষা করার রাস্তাও বলে অথবা সবের সত্যের দাওয়াত করো, সত্যের উপদেশ দাও, সত্যের ফিরে করো, সত্যের কথা বলো। সত্য একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাহ। শিরক মুক্ত ঈমান আর ভালো কাজ, ভালো কাজ আর ইবাদত, তোমার ব্যবহার, তোমার জ্ঞান।
এগুলি ফেরি করা শুরু করো, নিয়ত করে আল্লাহ তৌফিক দান করুন। বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ না বলে ইনশাআল্লাহ ঘুমাবো না। যতটুকু সম্ভব ভাইয়ের সাথে, বোনের সাথে, স্ত্রীর সাথে, ছেলের সাথে, বাতিদার সাথে, বাইকটার সাথে যাকেই সুযোগ পাই ইনশাআল্লাহ একটিবারের জন্য হলেও এই আমলটা আজকে আমরা করবো, ইনশাআল্লাহ দাওয়াত দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি এদের ভিতর থেকে তিরস্কার আসবে, কত সবই মনে রাখতে হবে, হুজুরের কই দিছে সবুর করতে হবে। কেন সমস্ত নবী রাসূলগণ সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে সবুরে, সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে। তাহলে এগুলো একবার তো ঠিক আছে, লোক তোমারটা এটি আমার আগুনে ফেলতে হবে, সুবহানাল্লাহ, আগুনের সাথে কনসিডার করে, আগুনের সাথে কনসিডার করে। নূহ আলাইহিস সালাম যুবকদের কাফেরদের সাথে কম্প্রোমাইজ করে, ঠিক আছে আমার বের না তো রাজনীতি কথা আমার এই নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উহুদের ময়দানে দাঁত ভাঙার দরকার ছিল না, তাই ময়দানে বাকরির মতো শরীরে কাটার প্রয়োজন ছিল না। সেই বাইতুল্লাহর সামনে নামাজের সেজদায় গিয়া উটের ভুঁড়ি সবচেয়ে ভারী, সেই সময়ের ভারী জিনিস রাসূলের কানে পাতায় দেওয়ার দরকার ছিল না। এমন ভারী, এত ওজন উটের একটা ভুঁড়ি, আরে বেসাগরের একটা ভুঁড়ি কারো দিলে তোমরা সব আর উটের ভুঁড়ি বিশাল জন্তু, এটার ভুঁড়িটা রাসূলের গায়ে মাথায় ফেলাইছে, রাসূল সেজদা থেকে উঠতে পারতেছে। সাহায্য করার কেউ নেই, কিন্তু কম্প্রোমাইজ সাহায্য সবুর করবা। আমাদের গাড়ি করে কিছু বাজায় বাসায় যেতে পারে না, উঠতে পারতেছিলেন না। কিতাবের ভিতরে আসছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসছে, তোমার বাবাকে উটের ভুঁড়ির ধরে জাহাজে আছে, পাগলের মতো বাইরে গেছে। এতে কাফেররা কামসা দেখে দেখে চলে গেছে। রাসূল সেগুলোকে পড়ে আছে, উটের ভুঁড়িতে গালে মাথায় ঝুলন্ত, মাথায় মদিনা মানুষ একটা মেয়ে কষ্ট করে সেই গাড়ি করি টেনে আড্ডা করে বাপের হাতে জাগাইছে। রাসূল সেখান থেকে উঠে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত বলতাম কথা বলা সামনে সবুর। আমরা দাবি উম্মত, অতএব মুক্তির একটাই রাস্তা, আল্লাহ পাক বর্ণনা করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক যে কথাগুলি শুনছি এইগুলির উপরে আমাকে আপনাদেরকে দুনিয়া বিশ্বের সকল মুসলিম জাতিকে টিকে থাকা, চলে আসা, উঠে আসা, ফিরে আসা তৌফিক দান করুন বলে বলে আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব সংক্ষিপ্তভাবে সিলেবাসটা বলবো, এখন একটু লম্বা হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ প্রতি সোমবারে কিছু আলোচনা হয়, নিয়ত করতে পারি নাই। যারা বসছেন জড়িয়ে গেছেন না, ভালো ছিল ঢকছেন, হ্যাঁ মানে এটি তো দরকার ছিল। সব এলাকার যত মানুষ আছে নারী পুরুষ, এদের কানে আওয়াজটা পৌঁছার দরকার ছিল। কারণ ঘোষণা কার? আল্লাহ। কোনো সামান্যতম সন্দেহ আছে যে আমি ধ্বংস হব না? হ্যাঁ, কোনো সামান্যতম সন্দেহ নাই ধ্বংস থেকে আমি বাঁচবো। রাস্তা হলো এই চারটা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রাস্তার বড়টা কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই সত্যের ভিতরে জায়গা দিতে হবে। মুক্তির একটাই রাস্তা, যার বড়টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। হ্যাঁ, ধ্বংস হবই যারা এই পথ অবলম্বন করবে। দাওয়াত দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ইনশাআল্লাহ তারিখে মনে রাখবে। হ্যাঁ, আমি মনে থাকার জন্য নিজে বলছি, মনে থাকার জন্য আরেকটা সুরত হলো, আমি যদি এদের কিছু দাওয়াত দিই বা এই সোমবার দিন তাফসীর হয়, তাহলে যারা দাওয়াত দিলাম সে হয়তো আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আমি যে ঈদের তারিখে দাওয়াত দিছি আল্লাহ অবশ্যই আমার জন্যই আমাদের সহজ করে। কারণ রাস্তাটা একটাই, যে যদি রাখতে চাও দাওয়াত দিতে শুরু করো। দাওয়াত যদি দাও, তোমার দাওয়াতে কেউ আসুক না আসুক, ঠিক আমি যখন আমার ঘরকে দাওয়াত দিব, আমি ঘরের মানুষকে নামাজি বানাইতে পারবো, সেই সুযোগটি আমার হাতে নাই। আছে? তাহলে লূত আলাইহিস সালাম নিজে নবী, তার বউকে কি করতে? হ্যাঁ, পারছে? পারে না। হযরত আসিয়া তার জামাই ফেরাউন পারছে, কিন্তু বলা বন্ধ করে, বলা বন্ধ করে বলছে। অতএব আমি যদি বলতে থাকি লাভটা কি হবে? যে আসিয়া তার স্বামী কাফের হওয়ার পরেও সে ধর্ম ছাড়ে নাই। হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে যদিও আনতে পারে নাই, কিন্তু লূত আলাইহিস সালামের ঈমান
আমি আল্লাহ আমাকে হেফাজত করছে। ঠিক আমি যখন এই রাস্তার অবলম্বন করবো, কেউ আমার কোথায় আসো তারা না আসো, আমাকে আল্লাহ এই অমূল্য সম্পদের টাকার তৌফিক দান করবেন। অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করবেন। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আসসালামু আলাইকুম তাবারাক ইয়া জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার পবিত্র কালামের বিশেষ সূরা সূরাতুল আসরের সংক্ষিপ্ত আলোচনা তাফসীর আমরা আলোচনা করেছি। আয় আল্লাহ, ধ্বংস অবশ্যই যারা এই কাজের সাথে সম্পৃক্ত না এবং নাজাত তারাই পাবে যারা এই গুণে গুণান্বিত হবে। আয় আল্লাহ, এই গুণগুলি আমাদের সকলের অন্তরে দান করুন। যারা শুনছি, যারা শুনতে পারি নাই, সকলের কানে কানে দিলে দিলে সেই সবক পৌঁছানোর মতো তৌফিক আমাদেরকে দান করে। আয় আল্লাহ, সারা বিশ্বের উম্মতকে সেই সিলেবাসের উপরে আসার তৌফিক দেন। সারা বিশ্বের মানুষকে এই সিলেবাস গ্রহণ করা, এই সিলেবাসকে পড়া, শোনা এবং বোঝা এবং গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহ, মসজিদ থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আপনি সম্বোধন করে বলেছেন নিশ্চিত ধ্বংস হবে। এই গুণের যার ভিতরে আসবে না, এই গুণের যারা গুণান্বিত হবে না, আয় আল্লাহ, তার ভিতরে কোনো সন্দেহ নাই। সেই গুণগুলি বিশ্বের পশ্চিম থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা বিশ্বের মানুষকে সেই সিলেবাস শোনা, সেই সিলেবাস পড়া, বোঝা, গ্রহণ করার তৌফিক দান করে। রব্বুল আলামিন, আমাদের আলোচনার প্রবৃত্তিগুলি মাফ করে দেন। শোনার ত্রুটিগুলি আপনি ক্ষমা করে দেন। যেগুলি আলোচনা আয় আল্লাহ আমলের যোগ্য, বিশ্বাসের যোগ্য, সেইগুলি বিশ্বাস করা এবং আমল করার তৌফিক দান করে। রব্বুল আলামিন, আমাদের হাদিয়াটুকু কোটি কোটি বৃদ্ধি করে সোনার মদিনা রওজা তারে পৌঁছিয়ে দেন। আমাদের সকল মুসলিম নরনারী কবরে করে পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ, আখিরাতে সকলের জন্য সুন্দর করে দেন, দুনিয়াকেও সুন্দর করে দেন। আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দেন। আয় আল্লাহ, বিশেষ করে সুদের এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন, সুদের মহামারী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ব্যবসায়িক সমাজকে হেফাজত করেন। ক্ষুদ্র এবং মাঝারি বড় সব ধরনের ব্যবসায়ীরা আয় আল্লাহ ঢালাওভাবে তার সাথে জড়িত হয়ে গেছে, আমরাও তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। অবাবুদ মেহেরবানি করে এই মহামারী থেকে ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মুসলিম নরনারীকে হেফাজত করেন। আপনি সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। সকল প্রকার ইবাদত, সকল প্রকার ব্যবহার, আয় আল্লাহ, সকল প্রকার সুন্দর ব্যবহার, আপনার হাবিবের ব্যবহার, আপনার হাবিবের সুন্দর লেনাদেনা আমাদের সকলের জন্য সবক বানিয়ে দেন, অনুসরণ করার তৌফিক দান করেন। সেই বিশ্বনবীর নদীরে আমাদের যাওয়া না যাওয়া, বলা না বলা, সকল ভালো দোয়াগুলি কবুল করে নেন। ভবিষ্যতে আরো যত ভালো দোয়া করবো সেগুলি কবুল করে নেন। অতীতের ভালো দোয়াগুলো কবুল করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا واجعل عقيدتنا عند الموت لا اله الا الله محمد رسول الله. السلام عليكم. وعليكم السلام ورحمه الله وبركاته.